আজকে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে ভারতকে বলা হচ্ছে যে আপনার ফেরত দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা যা করি করি। অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারা করছে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোন যৌতুক আছে? না, ও বিয়েই তো আমরা মানি না, খালি এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কাটিয়েছে। বিয়ে কি আসলে মানা যায়? কারণ দাদা, যতদিন মুসলমান না হবে ততদিন মেয়ের বিয়ে জায়েজ নেই, এটা আমি বানালাম। সুতরাং এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনাদের থানার অফিসার ইনচার্জ সহ কয়েকজন এসেছে। যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের বুকের ওপর থেকে একটা জগদ্দল পাথর নামিয়ে দিয়েছে। ১৫০০ বছর আগের ইতিহাস পড়েছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাদের এই প্রাণ প্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের কাছে আমি শুনেছি, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে আন্টি শান্তি না করে, আশপাশে ডালপালা না গছিয়ে সরাসরি কথাগুলো 10 মিনিট বলেন, কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরেন, যত সময় কম পাওয়া যায়। 2-3 ঘন্টা আমি কথা বলেই গেলাম, আপনি শুনিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করছি কি আমার বলেই কি আর আপনি শুনিয়ে কি। এই জন্য যত ক্লাস আছে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখবেন প্রতিটি ক্লাস সর্বোচ্চ 45 মিনিট, এর উপরে ক্লাস নেই। কেন? যারা ক্লাস নেয় ওদের জ্ঞান নেই, যোগ্যতা নেই। এই জন্যই বিজ্ঞান এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের ব্রেনে, মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিটের পরে যদি কথা বলা হয়, এটা আর মাথায় ধরতে চাই না, আগেরটা ভুলে যায় স্মৃতি থেকে। এই জন্য যত ভালো শিক্ষক হোক 45 মিনিটের ভেতরে সামারাইজ করে যেন ক্লাসটা শেষ করে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি যত ভালো শিক্ষক হোক, আমার আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল ডক্টর জিহাদ শাহ, ক্লাস নিলে 2-5 ঘন্টা কিছুই মনে হবে না, কিন্তু 45 মিনিটের বেশি ওনারে ক্লাস নিতে দেয়। 45 মিনিট শেষ, আর একজন এসে গেটে দাঁড়িয়ে থাকে, আপনি বের হয়ে যান, দরজায় রাখবেন। তার মানে আপনার এই সাবজেক্টের উপরে 45 মিনিটে আপনি শেষ করে দেবেন। এগুলো যেন এই ছাত্র ছাত্রীরা অন্তত ধারণ করতে পারে। ওখানে যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে সবই তো মেধাবী। কি 80 জন ছেলে মেয়ে নেয় সারা বাংলাদেশ থেকে এক একটা সাবজেক্টের উপরে। বলেন তো, সারা বাংলাদেশ মিলে মাত্র 80 জন, গরু ছাগল চান্স পাবে? সুতরাং এইরকম মানের ক্লাসেও 45 মিনিটের বেশি না। আর আমরা যে ক্লাস করাছি, 12 বাপের 13 ছেলে। একজন একবার বললে বোঝে, এমনও ছাত্র আছে ওরে না পিটালে বসবে না। ছাত্র এসে শিক্ষকের কাছে ব্যাগ আর খাতা বই মই সব নিয়ে বলছে, স্যার ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে যে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। যাই, রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে মেয়ে 82টা, 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? ওই বাবা মার বকানিতে আসে, চুরি করে আবার চলে যায়। আমরা ওই রকম ছাত্র না। এখানে যারা আছি নিজের যোগ্যতা নিয়ে ভালোভাবে খুব সুন্দর করে বসেন। আমরা 1 ঘন্টা মতো ক্লাস নেব কোরআনের এই আয়াত থেকে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। আমরা রাখতে চাই না আল্লাহকে সঙ্গে? কথা বলেন না কেন? প্রত্যেকটা ধর্মে 4500-এর উপরে ধর্ম আছে দুনিয়ায়। এখন প্রতিটি ধর্মের লোক তার ভগবানকে, তার গডকে, সে যার পূজা করে তাকে সঙ্গে রাখতে চায়। জাহিলি যুগে নবীজির কাছে একটা লোক এসেছিল। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমার হাতে এটা কি? হে নবী, এটা আমার খোদা। নাক ভাঙা কেন?
যে একে আমি সব সময় সঙ্গে রাখি আমার বরকতের জন্য, কোন জায়গায় ফেলে দেই না, সব সময় সাথে রাখি, কাছে রাখি, যেন আমি বিপদ আপদ থেকে বাঁচতে পারি। এরকম মেয়েকে খোদার সঙ্গে নিয়ে বাঁচার জন্য 15.5 বছর অনেকে চেষ্টা করেছিল। আপনি দেখেছেন বড় বড় পোস্টার লাগিয়ে রাখতো, বড় বড় ব্যানার টাঙিয়ে দিত, উপরে খোদা, নিচে খোদা, এরকম হাঁ করে আছে। এই যে উপরে যে দুইজনের ছবি টাঙিয়ে নিচে আপনি পায়ের কাছে আছেন, এমনি তো না। এলাকার জনগণকে আপনি বোঝাতে চাইতেন যে আমি কিন্তু অমুক দলের। উপরের দিকে তাকান, একজন খোদা নিজে আর খোদার মেয়ে বসে আছে। এক কথা বলছে না, অন্তত এদের উপর নিচে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। জাহিলির যুগে ওই লোকটা না বুঝে এই কাজ করতো, আর আমাদের এই 1500 বছর পর আমরা দেখেছি অনেকে বুঝে শুনে এই কাজ করেছে। ওর খোদা যেমন ওকে উপকার করতে পারে নাই, এদের খোদা এদের কোনো উপকারে আসে নাই। খোদা এখন নিজেই মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে প্রতীয়মান হয় পৃথিবীর কাউকে যদি কেউ উপরে তোলার জন্য মেকি চিন্তা ভাবনা করে, আল্লাহ এটা রাখে না। পৃথিবীর ইতিহাসে এটাই আনন্দের বিষয়। মাত্র এই 24 সালের ভেতরেই 2 জন পৃথিবীর স্বৈরাচারকে আল্লাহ জনমের মতো বিদায় দিয়েছেন। একটা আসাদ আর একটা নাম নাম, 2 জনকে আল্লাহ 1 সালে বিদায় দিয়েছেন। এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি যা জানি, যারা পালিয়ে গেছে কোন স্বৈরাচার, এরা আবার ফিরে এসেছে আমি আজও শুনিও নি, কোন জায়গায় পড়িও। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ, সে ফিরে এসেছে না? আছে। আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। আসাদ পালিয়েছে, এসেছে। উনিও পালিয়েছে, আসবে না। যারা মনে করেন না আমি আশায় বুক বেঁধে আছি, আপাত শর্ট করে আসবে, আসবে কি করে? 165টা মামলা তার নামে, তাও বড় বড় মামলা, গণহত্যা। একটা হত্যা করলেই তো তার ফাঁসি হয়ে যায়। কতগুলো মানুষ? 2732 জন মানুষ হত্যার সাথে সে দায়ী। শুধু তো 24 সালে, আর 2006 থেকে শুরু করলে কত মানুষ হিসাবের বাইরে। কি করে হিসাব দেবেন? আপনি যে আশায় বসে আছেন যে আসবে, আসবে কি করে? আমি যে বিনা কারণে 3টা বছর জেলে ছিলাম, 2টা মামলায়, তাও মিথ্যা মামলা। মনে করেন 1.5 বছর করে এক এক মামলায় গেছে। যার 165টা মামলা, তারও যদি 1.5 বছর করেও রাখা হয় তো কব করে চলে যাবে। আজকে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে ভারতকে বলা হচ্ছে যে আপনার ফেরত দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা যা করি করি। অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারা করছেন। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোন যৌতুক আছে? না। ও বিয়েই তো আমরা মানি না, খালি এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কাটিয়েছেন। বিয়ে কি আসলে মানা যায়? কারণ দাদা, যতদিন মুসলমান না হবে ততদিনে মেয়ের বিয়ে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এ ফতোয়া আল্লাহ। যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এই জন্য তো বলছে যে বিয়েই তো আমরা মানি না, যৌতুক কিসের? আর দাদার এখন যা বয়স, ছাতা যদি বয়সে মুসলমানে দিতে হয়, হাসান দেখা যাচ্ছে গোড়া থেকে কিনে বাদ দিয়ে দিতে। আমি আর নিচে নামলাম না। তার আগে বয়স ছাতা মুসলমানও হবে না, ও বিয়েও হবে না। আমরা এ বিয়ে মানবো?
সুতরাং যৌতুকের কোনো প্রশ্ন নেই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন না, এদেশের হাফ ইঞ্চি মাটি যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায় চোখ তুলে নেওয়া হবে। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, আগস্ট মাস পার হয়ে গেছে। এদেশে এখন সব আমরা কিছু মানুষ উস্কানিতে এখনো পা দিচ্ছেন। আমি আশা করবো আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। দেখেছেন না গোপালগঞ্জের মানুষের পেছনে কেরম লাল হয়ে গেছে? ওই সময় সন্তানদের গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এমন পিটানো পিটিয়েছে আর্মিরা, বসে আসবে সে কায়দা নেই। এখনো পাগলামি করছেন অনেকে, জানি আসবে চট করে। কিসের চট করে আসা? এদেশের একটা মানুষের বিবেক যদি জাগ্রত থাকে, জীবনে কোনো জালেমকে এদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন জালেমকে আমরা সামনে চেয়ারে মেনেও নিতে চাই না। কোরআনে কারিমের একটা আয়াত একটু শিক্ষার জন্য বলছি, সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা, এটা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। তাফসীরে কাবীরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান। সিরাজগঞ্জবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। এরকম উল্টা পাল্টা দেখলে থানার বদনাম হয়ে যাবে। মানুষ জানে যে অন্তত সিরাজগঞ্জের উল্লাপাড়া এখানে একজন মানুষ থাকে, মানুষের আন্ডারে যারা আছে এরাও মানুষ। এখন যদি এই কাজ করেন, অন্যান্য জেলার মানুষ যারা খারাপ ভাববে না? এই জন্য আমি মাপ চাচ্ছি, অন্তত আমাদের সম্মান যেন নষ্ট না হয়। ফাতিলকা, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায়, তো 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি এখন 500 রাকাত নফল নামাজ পড়তে পারবেন? একটু চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। ফা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 20টা অর্থে। তিলকা দিয়েছেন ফা এর পরে, তার মানে আল্লাহ যেন তার কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। হে বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা, কিন্তু বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটার মিল আছে। এই কারণে বলছি, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, বাইতুন ডাইনি বয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। হে নবী আপনি একটু তাকান না কেন এদের ঘরের দিকে? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি কত বাস্তব আয়াত একটু তাকান। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন জনশূন্য পরিত্যক্ত, গত বর্ষা দিনও পেপারে দেখলাম ঢাকার ওই ধানমন্দির বাড়িটা কত জৌলুসপূর্ণ ছিল, কত মানুষ আবেগে সোমা খেত, অথচ এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে মনে হচ্ছে আমার টয়লেট চলছে। আয়াতের শব্দের দিকে খেয়াল করেছেন, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আমি 630টা থানা বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমি গেছি, প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি ঘরের একই অবস্থা। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এই যে ইউনিয়নের চেয়ারম্যান, উনি এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় গেড়ে রেখেছিল। এমন কোন জায়গা ছিল না যে জালেমদের বসত ছিল না। কথা বলছে না আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন। এটা সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন কতিয়া, এর ফাইল জানান, এটা মজহুল। জালেমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে। কে কেটেছে জানা নেই। হানিফ সহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে, চেয়ারম্যান থেকে মেম্বার থেকে, একটারও বাড়ি জনক রাখি নাই। আমি যত জায়গায় খবর নিয়েছি একটাও তো পাইনি, দেখিও নি যে সব জনশূন্য পড়ে আছে। একটাই কারণ এই জায়গাগুলোতে জুলুম। এই জন্য আল্লাহ জালেমদের ওই জায়গাগুলো অভিশপ্ত বানায়
বানিয়ে দিয়েছেন। যেখানে জুলুম করা হয়, জুলুমের দুর্বিসন্ধি হয়, জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাগুলো আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে? 16 সালে একবার হজে গিয়েছিলাম, কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসো, আমার পেটে ব্যথা করছে, এখানে কোন ফার্মেসি আছে আশপাশে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাই, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করে। আমার তো মনে হচ্ছে 1,500 বছর পরে এখন ঠিক এই দেশের জালেমদের বাড়ি ঘর গুলো আল্লাহ হুসেনের বাড়ির মতো বানিয়ে দিয়েছে। হানিফ সাহেবের মতো এত বড় ঝানু নেতা, তার আঙ্গুলের ইশারায় দেশ দুলত, তার বাড়ির দিকে তাকান, এখন জনশূন্য, কুকুর থাকে না। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করেননি, পরের টুকু আমাদের জন্য। এবার খেয়াল করে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। যারা আরবি গ্রামার বোঝে, আয়াতটা আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, ইন্না আর ইল্লাম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। এত বড় জালেমদের শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি, এখনো পর্যন্ত অনেকে ক্ষমতার থালা হাতে পায়নি, তাই তাদের চরিত্র মানুষের কাছে উন্মুক্ত, তারা এখন সাদা পাশে আরম্ভ করেছে। আমি মানুষ। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে, দেশে চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। আপনি কোন মহারথী যে আপনাকে চাঁদা দেওয়া লাগবে? আর ইসলাম যদি আসে, সবচাইতে আগে বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি। হ্যাঁ, কথা বলেন না কেন? 2 নম্বরে চাঁদাবাজি। এটা যে কত বড় জঘন্য অপরাধ, যাদের কাছে এগুলো করা হয় তারা জানে। যারা এগুলো করছেন, আমি আশা করবো আপনারা থামবেন। আপনারাও মজলুম, আমরাও মজলুম, কিন্তু আপনারা আমাদের চাইতে বেশি না। বাংলাদেশে না, এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সাহাবায়ে কেরামের পরে সবচাইতে বেশি মাজলুম এবং মন খাসা একামতে দ্বীনের লোকেরা। এখানে গল্প করে তারা, পরে পরে কিছু বলা যাবে না, আগে শোনেন তারা। সূরা কাসাসের 5 নম্বর আয়াতের বাংলা অর্থটা করে আমি তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের আশার বাণী শুনিয়েছেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযআফু। আল্লাহ পাক বলেন, আমি একটা ইচ্ছা করেছিলাম। একটু ভালো করে বলেন তো, ইচ্ছাটা কার? আরো জোরে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই। কথা বলেন না কেন? আমি যা ইচ্ছা তাই। ইন্নামা আমরুহু ইদা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি আমি কোনো কাজের ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। হাজার হাজার বছর আগের একটা কাহিনী। আল্লাহ বলেন, ফেরাউন ওই সময় জাতিকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে একটা মাত্র দলকে সে দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল। আপনি দেখান বাংলাদেশের দিকে, আমাদের ভেতরেও হাজার হাজার দলে আমাদেরকে বিভক্ত করে রেখেছে। ওই সময় ছিল পুরুষ ফেরাউন, ওর প্রথম কর্মসূচি ছিল মানুষকে দলে দলে, বেশি দলে দলে ভাগ করতে পারে, তাহলে মানুষের শক্তি নষ্ট হয়ে যাবে। আজ বাংলাদেশে দেখেন অনেককে এই হাওয়া দিয়ে, এই বুদ্ধি দিয়ে মানুষকে দল করায়, আলাদা আলাদা করে। এ দল, এদেশে এমনও দল আছে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই।
ওই যে চেয়ারম্যান, আমি সেক্রেটারি, এই পরিচয়, তাছাড়া দলের একটা লোক নেই, তাও বাবা চেয়ারম্যান, ছেলে সেক্রেটারি। কথা বলছে না? তাদের একটা দল। ফেরাউনের কাজ প্রথম এইটা ছিল, এর আগে আয়াতে আল্লাহ দিয়েছেন ফাজাআলা মিনহা শিয়াআ, ও দলের ভেতরে, দেশের ভেতরে দল 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 খালি ভাগ করতো, তার ভেতরে একটা দলকে ইয়াস্তাদিউফু দাইফাতাম মিনহুম, একটা দলকে সে টার্গেট করেছিল যে এই দলটা যদি কোণঠাসা করে রাখা যায় তাহলে বাকি দলগুলো এমনি কথা বলে যাবে। আমার মনে হচ্ছে আয়াতের সাথে বাংলাদেশের একটা মিল আছে। এই 54 বছরে জালেমরা যারা আসুক, তাদের একটাই টার্গেট, এই দেশে একামতের দিনটা কোণঠাসা হয়ে থাক। এমনকি বিশ্বের বহু মানুষ এইটা চাচ্ছে যে এরা কোণঠাসা হয়ে থাক, এরা দুর্বল হয়ে থাক, এরা জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার দিয়ে এদেরকে যদি দাবিয়ে রাখা যায়, বাকি যে ছোটখাটো সভাপতি সেক্রেটারি সবাই হয়ে যাবে। আল্লাহ বলেন আমি একটা কাজ করিলাম, আমি ইচ্ছা করলাম যে এই দুর্বল দলটার উপরে মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপর একটা দয়া করার ইচ্ছা করলাম। ইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। জমিনের ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানাবো। ঠিক আমার মনে হচ্ছে 2024-এর 5 আগস্টের পর থেকে আয়াতটা আল্লাহ দেখাচ্ছে। এতদিন যাদেরকে আপনি কোণঠাসা করে রেখেছিলেন, ওদেরকে আল্লাহ এখন একটু মনন করেছে, ওদেরকে জাতির নেতা বানিয়ে দিচ্ছে। কথা বলছে না কেন? শুধু নেতা না, জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে। কেন বানাবে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, সূরা কসস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব। অনুরিয়া, আমি দেখাতে চাই ফেরাউনকে, ও হামানকে, ও জনুদাহুমা, এবং তার দলের লোক সৈন্য বাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহতাদুন, এই মানুষগুলো পৃথিবীতে যাদেরকে বেশি ভয় পেত, আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে দেখাবো। এই আয়াতটা খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাবে সামনে ইনশাআল্লাহ। কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্নের কথা বললেন, একটা স্বপ্ন তো আল্লাহ বাদ দেয়, সবগুলো দেখিয়েছেন। এমনি দেখাননি। সূরা ফাতিহা, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে, লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার রাসূলের স্বপ্নকে। বলেন তো রাসূল এখন আছে? এক কথা বলেন না কেন? রাসূলের নায়েব আছে, উলামা ইকরাম যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা না রাসূলের ওয়ারিস। সুতরাং রাসূলুল্লাহর স্বপ্ন যদি আল্লাহ সত্য প্রমাণ করে দেখাতে পারেন, রাসূলের ওয়ারিস যারা, তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না? এক কথা বলেন না কেন? অবশ্যই দেখাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম তাহবাতু আমালিকুম ওয়া আনতুম লা তাশকুরুন। সাবধান ইমানদারেরা, আমার রাসূলের কথার উপরে আওয়াজ করে কথা বলবা না। আয়াতটা তো 1500 বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা, এখনো কোরআনে আছে। কোন কারণে আছে? এই জন্য রাসূল থাকবে না, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আর রাসূলের কথার উপরে ওয়াজ করে, আওয়াজ করে কথা বললে যেমন আমল আখলাক সব নষ্ট হয়ে যায়, রাসূলের ওয়ারিসদের উপরে যদি কেউ কথা বলে, তার পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেবে। আনতা হাবাতা আমালুকুম, আমলের বহু বছর আমাল, একটা কাজও বাকি থাকবে না। আপনার নামাজ, রোজা, দান, সাদকা যা করেছেন দুনিয়ায় সব আল্লাহ বলেন আমি নষ্ট করে দেব। ওয়ান্তুম লা তাশউরুন, টেরও পাবে না নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্যে প্রমাণ করে দেখাতে পারেন, আমাদের যিনি রাসূলুল্লাহর ওয়ারিস আমরা যাদেরকে মনে করি দেশে আলেমরা, আর এক বাক্যে দল মত নির্বিশেষে সারা পৃথিবী থেকে আল্লামা সাইদি, এই আল্লামা শব্দটা এমনি দেওয়া হয়।
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি 50টা বছরে কোরআনে কারিমকে বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণ করেছেন, প্রচার করেছেন। এই লোকটা আলেম, তার যে স্বপ্নগুলো আল্লাহ সব আমার মনে হচ্ছে একটা একটা করে দেখাচ্ছে। বলেছিলেন জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না, একবারে খাপের খাপ মিটে গেছে, কথা বলছে না। বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, এখান থেকে দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। উনি বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে আল্লাহর এই কালেমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে, এইটাও সামনে সত্য হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআনে কারিমের আয়াতের সাথে বাস্তবতা মিলছে, এই কারণে বললাম। তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে, এত বড় জালেমদেরকে যদি আল্লাহ কেটে কুটে শেষ করে দিতে পারে, আমরা যারা সামনে চেয়ারে বসবেন, যে বসবেন যেন জালেম হয়ে যাবেন না। যদি জুলুম করে আপনাকে আল্লাহ আপনার বাড়ি ঘর বানিয়ে দেবে। আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম, আয়ামে জাহিলিয়াত ছিল 1500 বছর আগে, আরে 15.5 বছরে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের পাথরটা, শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আমি, কথা বলছে না, কাজ অপিরায় তাদের কাছাকাছি। সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে যে কথা বলার মতো একটা শক্তি দিলেন। প্রশ্ন আসতে পারে, এতদিন কথা বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু অর্ধেক কথা বলতে পারিনি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই বায়ান শব্দের ব্যাখ্যা এসেছে, মুফাসসিরে কেরাম লিখেছেন, একটা মানুষ যে কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা বলছে, এটা তো বিজ্ঞানের তথ্য। কোরআন হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় আসার পরে মুখের গর্ভ থেকে একটা কথা বেরিয়ে যায়। অথচ এই কথা বলার এই বাক শক্তিটা রুদ্ধ করে রেখেছিল এই জালেমরা। কথা আমরা বলতেই পারি নাই, কথা বলেন ঠিক কিনা? যে কয়জনই কথা বলেছে তারা ওই অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটিয়েছে। সুতরাং আল্লাহ যে এই বাক শক্তি যারা চেপে রেখেছিল, আল্লাহ যে ছেড়ে দিয়েছে, যারা এখন কথা বলতে পারেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠের মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা, কোন সূরা? বলেন বলেন। একটা মাত্র আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 12। কত? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তাম দুনিয়াটাই আল্লাহ দস্তরখানা বানিয়ে রেখেছে। এই সূরার নামকরণে আমি একটা হাদিস পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর পড়ে যাওয়া খাবারটা তুলে খায় দস্তরখানা থেকে, তাহলে তার জান্নাতের হুরদের নির্মল আদায় হয়ে যায়। আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ জান্নাতের হুরদের দেনমোহর পর্যন্ত আদায় হয়ে গেছে ছোট্ট একটা কাজে। আপনি জান্নাত না পেলে এত বড় সুসংবাদ নবী দিত না। এই জন্য আজকে থেকে আমলটা কেউ ছাড়বেন না। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদিও ছোট মনে হয়, এটা কথা বলে না। আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে। এই যে হাড়গুলোর জোড়া, নবীজি বলেন এই জয়েন্টে জয়েন্টে যে জোড়াগুলো লেগে আছে, প্রতিদিনের জয়েন্টে সাদগা দেবা। সাহাবী বলেন, হুজুর আমি গরিব মানুষ, সাদগা পাবো কোথায়? বিশ্বনবী বলেন, দুইটা কাজ দুনিয়ায় করলে সাদগা আদায় হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কোনো ময়লা পড়ে থাকে, কপ থুতু কাশ ছাই ময়লা থাকে, নিজের দায়িত্ব মনে করে দিতে, আর দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খাবা, তাহলে নবীজি জানিয়েছেন এই যে 360টা জোড়া এর সাদগা আল্লাহ তোমার কাছ থেকে আদায় করে নিবে।
আমরা এই আমল গুলো করি, নামকরণের ভেতরে আরো হাজারো কথা ছিল। আমরা তাফসিরে যাচ্ছি, এই আপনারা কথা বলেন, একদম স্তব্ধ হয়ে যাবে। নামাজ চলছে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন এই 1 ঘন্টা। আমার ভাইরা, আজকের আলোচনার বিষয়টা বলেছিলাম আল্লাহ আছে কাদের সাথে। বললাম না যে প্রত্যেকটি ধর্মের মানুষরাই তার দেবতাকে সঙ্গে রাখতে চায়। ওই যে বেদুইন রাখতে চেয়েছিল, নবীজি বললেন যে নাকটা ভেঙে গেছে, বলে হ্যাঁ নাক ভেঙেছে আমার কারণে, আমি এরে রেখে কোন জায়গায় যাই না, এমনকি টয়লেটে যাওয়ার সময় চিন্তা করলাম খোদা এই টয়লেটে নিয়ে যাওয়া যায়, রাখলাম পাশে, কাজ সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা পচা। চিন্তা করলাম খোদার কাছে জানা জানি তো জব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি গন্ধ দুর্গন্ধ, পানিটা যদি রহমতের পানিতে গন্ধ হবে কেন? আশপাশে তাকিয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, মেজাজ গেল খারাপ হয়ে, ওই তুই খোদা না হুদা, কুকুরের পোশাক থেকে নিজেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে বাঁচাতে কি করে? দিলাম একা ষাট, গেছে নাক ভেঙে। এদের অসরতা, এদের গল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের সব ভুয়া বিষয়গুলো আমি ধরে ফেলেছি, এগুলো সব বাজে জিনিস। আমি আর এই মিথ্যাচারের সাথে থাকতে চাই না। আমি এসেছি তাওহীদের নিচে আশ্রয় নিতে। দয়া করে আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে। আজ হাজারো মানুষ তাদের ভুলটা অন্তত আজ করতে পেরে বিবেকের তাড়নায় তারা ফিরে আসতেছে। গত পরশু দিন যশোরের কলেজের অধ্যাপককে আমি শুধু 3 মাস বলেছিলাম, স্যার আপনি একজন বিসিএস ক্যাডার, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায়, আপনি আরবি পড়তে পারেন না জানি, শুধু বাংলায় পড়বেন। আপনাকে আমি মুসলমান হতে বলি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, কি আছে? লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়িও নেই। আমাদের ধর্মে কোন জোর জবরদস্তি যদি থাকতো, 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে, একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। অথচ আমরা মুসলমান, আমাদের আমানত ভারতে, তারা এখন কি করছে দেখছেন? মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। নাফারমান জাতি একটা, এই উগ্রপন্থী হিন্দুরা, এদের ভিডিও গুলো দেখবেন, কত বড় জঙ্গি এরা, তামাম দুনিয়ায় ভাইরাল করে দেন। খ্রিস্টানদেরকে বলবো, ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 16 লাখ ভারতীয়কে জানুয়ারির 20 তারিখের পরে উনি যে শপথ নেবেন এরপরে ফেরত পাঠিয়ে দেবেন। এমনি না, 2 জন খ্রিস্টান মেয়েকে, যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। এরা জাতি হিসাবে কলঙ্ক, মানবতার শত্রু এরা, তামাম দুনিয়ার কারোর সাথে এদের মিল। এই কথা বলেন না কেন? খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরারেন রাস্তায়, ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে? এখন এই যে 16 লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতে, জীবন শেষ হয়ে যাবে। আর আমরা অলরেডি তো বলে দিয়েছি যে না, আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, ওদের সাথে কিচ্ছু দরকার। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে, বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই, প্রত্যেক জায়গায় ওদের সমস্যা। সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, লোহা পায়, স্বর্ণ পায়, আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার, কথা বলে না কেন? অতি বেশি হিসাবে এরকম একটা নাফারমান থেকে আমরা পেয়েছি, তবে যে মাথার উপর থেকে নামবে নাফারমানরা আল্লাহ জানে। খ্রিস্টানদেরকে বলবো, আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না। 200 কোটির উপরে মুসলমান আমরা, গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে।
গত পরশু দিনে 2 জন যুবতী মুসলমান মেয়েকে যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে। ষড়যন্ত্র বহু চলছে, কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি। আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম, দেখেন কান্নাকাটি আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ূখ রঞ্জন, এই একটা হকার বললো হকারের বদনাম হবে, আমার মনে হয় হিজড়া। এরে বাংলাদেশের এই হিজড়াদের কাছে 1-2 ঘন্টা দেওয়া দরকার, ছিঁড়ে খেয়ে ফেলবে। শয়তান উল্টাপাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের প্রতিবেশী হিসাবে সতর্ক করছি। আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আব্রাহার দেখেননি? ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে। মুসলমানদেরকে যা করছেন করেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আজকেও সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ। সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না। কথা বলে না কেন? তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি, এই জন্য বললাম। আশা করছি আপনারা সতর্ক থাকবেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দিন, তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দুরা। সব হিন্দু না, শুধু উগ্রপন্থী হিন্দু যারা, তারা। এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। কিসের সংখ্যালঘু নির্যাতন? গত পরশু দিন এই যে পঞ্চগড় আর মাগুরা ঝিনাইদহ 2 জায়গা থেকে 2টা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য। সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার, মলম বিক্রেতা, ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, বাংলাদেশে আর টিকতে পারছি না, এই কারণে আমরা পালিয়ে এসেছি। মেয়েটা একেবারে মানে গরম ভাতে ছাই, কি বলে না, আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে। আর ওই দেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি, মানে স্বর্গে আছি। সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালে। কি ষড়যন্ত্র চলছে দেখেছেন, যে এইটা নিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাবে, এই দেখেন। এই জন্য অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না, এই জন্য বারবার পালিয়ে তো বসে নেই, ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাজে রাখাতে চাচ্ছে। হিন্দুরা অত পাগল না, এগুলো সব তার উগ্র না। কথা বলে না কেন? গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলেম ওলামাদের কাছে এই দেশের হিন্দুরা সবচাইতে বেশি নিরাপদ। এবং নেন ঠেলা খান, আপনার ভাই এই কথা বলছে। এজন্য সবাই চায় যে আল্লাহ আমার সাথে থাকছে, ভগবান বলেন আর দেবতা বলেন আর যাই বলেন, আমরা চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে। আমরা চাই না? মুসা আলাইহিস সালাম 12 জন নকিব দলপতি, এখন বাংলাদেশে মনে করেন 12 জন মন্ত্রী। 12 জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে, যেহেতু তামাম দুনিয়ার মডল। যাই এদিকে তাকা, 12 জন মডল নিয়ে গিনিয়নি, 12 জন এমপি নিয়ে গেছে, মনে করেন মন্ত্রী। আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন। মুসা নবী 12টা গোত্র থেকে 12 জন নকিব দলপতি সর্দার মন্ত্রী মনে করে এদেরকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, রব্বি আরিনি, আমরা দেখতে চাই তোমাকে। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখা যাবে না। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল একজন নবী, এত বড় নবীকে যদি আল্লাহ লান তারানি বলেন না, কখনো দেখা সম্ভব না। কারণ যে চোখের পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে পাবে না। অথচ বাংলাদেশে কত ভণ্ড আছে, পীরের নামে কলঙ্ক, এগুলো মানুষগুলো নাকি যদিও আমাদের রাজশাহী, খুলনা এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে, কিন্তু এই ঝামেলায় পড়ে আছে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা। ওদের তো ঘরে ঘরে পীর, আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয়। মুসা নবীকে আল্লাহ বলছিলেন তারানি, কখনো সম্ভব না দেখা। নবী যদি না পারে, এরা পারে কি করি? এগুলো সব ভণ্ডামি, এই ভণ্ডামি কথা বিশ্বাস করবেন না। কথা বলছেন? আলহামদুলিল্লাহ, এটা রেকর্ড হচ্ছে বলে বললাম।
আমার সিরাজগঞ্জবাসী, হযরতে মুসা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এরা তো দেখতে চায় তোমাকে। আল্লাহ বলেন, সম্ভব না, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। 12 জন নকিব দলপতিকে নিজ নিজ এলাকায় যেতে বলো, জনগণকে, এই এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাহকে দেখতে পারিনি, কিন্তু উনি আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, তাহলে এই বাংলাদেশে যেই লোকটা 5টা কাজে আঞ্জাম দিতে পারে, সে যেন মনে করে আল্লাহ আমার সাথে আছে। কথা বলে দেখেন, আমরা চাই না এটা, আল্লাহ যেন আমার সাথে থাক, এটা চাই না। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ, শব্দ শুরুই করেছেন লাকাদ দিয়ে। আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম বানি ইসরাইলের এই 12 জন নবী থেকে। ওয়াবাসনা মিনহুম 12 নবিয়্যা, আমি নিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই 12 জন নবীকে, আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, যাও নিজের এলাকায় যাও, জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে, এই ঘোষণা নিয়ে এসেছি। লাইন অবশ্যই, যদি লামে তাকিদ আর ইন মানে যদি, লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা, 1 নম্বরে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি যাকাত আদায় করতে পারি, ওয়া আমানতুম বিরুসুলি, আর যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহর রাসূলদের উপরে, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করতে পারি, ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা, আল্লাহকে যদি উত্তম ঋণ দিতে পারি, এই 5টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন, ইন্নী, অবশ্যই আমি, মাআকুম, তোমাদের সঙ্গে আছি। আল্লাহ বলেন, আমি তোমাদের সঙ্গে আছি, সব সময় সাথে থাকবো। এই 5টা কাজ করা লাগবে। সিরাজগঞ্জবাসী, প্রথম কাজটা আকামতুমুস সালাতা। আল্লাহ কিন্তু বলেন না যে ফাসাল্লি, নামাজ পড়ো না, নামাজ কায়েমের কথা জানিয়েছেন। নামাজ নিজে নিজে পড়া যায়, কিন্তু কায়েম নিজে নিজে করা যায় না। কায়েম করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র লাগে। তাহলে আল্লাহকে এই দেশে যদি আমরা রাখতে চাই আমাদের সঙ্গে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। এই কথা বলেন না কেন? এটা কি ব্যক্তিগতভাবে পারা যায়? না, ব্যক্তিগতভাবে নামাজ পড়া যায়। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কেন আপনি নামাজ পড়েন, এই একটা জায়গায় শুধু আছে, আর 82 জায়গায় আছে আকিমিস সালাত, নামাজ কায়েম করে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলোতে নামাজ কায়েম করতে হলে শুধু ওয়াজ করে শোনা মতো বলে হবে না, এখানে আইন পাশ করা লাগবে। এই তথ্য আছে সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, আমি যদি আমার মুমিন বান্দাদেরকে জমিনের শাসন ক্ষমতা চেয়ারে বসাই, তারা 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে। তাহলে বাংলাদেশের জনগণ, আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, নামাজ কায়েম করতে চাই যারা সংসদে, তাদেরকে পাঠানোর দায়িত্ব আমাদের। কথা বলেন না কেন? এর জন্য যদি মিছিল করা লাগে, মিটিং করা লাগে, ভোট দেওয়া লাগে, যা মনে করেন করেন, এইটা ইসলাম। অনেকে মনে করে ভোটের কথা, হ্যাঁ, ভয় কাট্ট, বাংলায় লেখা আছে, তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বহু বচন এটা, আমানাত। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে আমানাত 9টা অর্থ আছে। 1 নম্বর অর্থই হচ্ছে রায় দেওয়া, ভোট দেওয়া। আপনি মারিফুল কোরআন তাফসীর খুলে দেখেন, বাংলায় যদি লেখা না থাকে ভোট, রায়, আমি কথা বলবো না। এটা যদি দুনিয়ার কাজ হতো আমি বলতাম না, তাফসীরে পড়েছি এই কারণে বললাম। এরপরেও যদি কেউ দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান, তাহলে মারিফুল কোরআন আপনি ছিঁড়ে ফেলেন। পারবেন আপনি? তাহলে কথা মেনে নেওয়া লাগবে। নিজেও পড়বেন না, হামজা বলবে, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? না, আপনাকে মানা লাগবে।
আমির জামাতের কথার ধরন দেখেননি, চাঁদাবাজি করব না, করতেও দেব না। আপনি মানবেন না মানে আপনাকে মানাবো। আরে মানাবো এই শব্দটা প্রয়োগ করতে হলে রাষ্ট্রে ইসলাম লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আলহামদুলিল্লাহ ভাই। রাজনীতি যদি মনে করেন হ্যাঁ আমার এইটাই রাজনীতি, যদি দিন প্রচার মনে করেন হ্যাঁ আমার এইটাই দিন প্রচার, আমি যেভাবে কোরআন পড়েছি বুঝেছি আমি এইভাবেই তাফসীর করেছি। আল্লাহকে আপনি সঙ্গে রাখতে চান, অথচ নামাজ কায়েমের আন্দোলন করবেন না, নামাজ শুধু পড়বেন, আপনার সাথে আল্লাহ নেই। আপনাকে নামাজ কায়েমের কথা প্রথম দিয়েছেন, তাও ইন দিতেন, হয়েছে তো লা দিয়েছেন। আরবি গ্রামার যারা জানে কত কঠিন শব্দ জানেন এটা। লাইনা আকামতুমুস সালাতা, অবশ্যই যদি তোমরা নামাজ কায়েম করো। বলেন তো নামাজ কায়েমের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? রাষ্ট্রে যদি ওইভাবে মানুষ না যায়, নামাজ কায়েম করবেন কখন? 300 এমপির ভেতরে অন্তত 151 জন হওয়া লাগবে মাওলানা রফিকুল ইসলাম খানের মতো, যারা এই বিলটা আনতে পারে। এই কথা বলেন। আমরা এইটার জন্যই তো কোরআনের তাফসীরে বসেছি। আমি ওনাকে জাতীয় সংসদে এমপি বানানো লাগবে পক্ষে না, কিন্তু এইরকম মানুষ দরকার যারা বুকে কোরআন নিয়ে যে বলতে পারবে যে না আমরা নামাজ কায়েমের বিল চাই। এরকম 151 জন যেই বলবে তখন বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তারপরের দিন একটা সলিমত দিকে পাওয়া যাবে না, ফরজ নামাজ বাদ দিয়ে তাস খেলতেছি। কথা বলেন না কেন? তখন নামাজের ওয়াজও করা লাগবে না, আজান হলেও আগেই মসজিদে যাবে। প্রত্যেকটা জায়গা তখন একটা জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, দ্বিতীয় মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশ। আল্লাহ তখন বলেন আমি তোদের সঙ্গে আছি। এটা রাজনীতি মনে করছেন? এই ভোট শব্দটা বললাম কোন কারণে? নেসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কেউ যদি ভালো কাজে সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন দেয়, আল্লাহ বলেন ও ভালো কাজ করে যা পাবে তুমি শুধু রায় দিয়ে তাই পাবে। এই লোকটা যদি যে নামাজের বিলটা আনতে পারে, এরকম 151 জন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আর উনি যদি যে মদের আইন পাশ করে, সারা 18 কোটি মানুষ মদ খেলে যে গুনাহ হতো ওনার আমল নামায় তো যাবে, আপনি একটা রায় দিয়ে ওই গুনাহ আপনার আমল নামায় যাবে। অত সহজ মনে হচ্ছে ইসলাম? খালি বলা হ্যাঁ এটা দুনিয়ার বিষয়, বলার দরকার কি? কিসের দুনিয়ার বিষয়? দুনিয়ার কোনো বিষয় নেই, সব আখিরাতের বিষয়। কারণ এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। এই জন্যই মোনাজাতে প্রথম বলা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে কেউ কি বলে আল্লাহ আখিরাতে আগে দিও তারপর দুনিয়ায় দিও? আগে দুনিয়া তারপরে আখিরাত। কারণ দুনিয়া যদি ঠিক না থাকে আখিরাতও ঠিক থাকবে না। এই জন্য আমরা চাই আগে দুনিয়া ঠিক করতে। কথা বলেন না কেন? যদিও আমাদের নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে, কিন্তু আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে কোন ষড়যন্ত্র কাজ হবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আয়াতের প্রথম শব্দ এটা, লাইন আকামতুমুস সালাত, নামাজ কায়েম করো এলাকায়। আকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ নিজে তোদের সঙ্গে আছি। নবীজি নিজে আবু বকরকে নিয়ে যখন গারে চড়ে পালিয়েছিলেন, তখন বলেছিলেন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো এই সময়ের কথা যখন গুহার ভেতরে তার সাথীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা দুইজন না, আমাদের সাথে কি আছে। এই জন্য মা মানে সঙ্গে থাকা, সাথে থাকা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে সঙ্গে আছি। ওই সময় যেমন হেরা গুহাকে গারে সরার ওই গুহায় ছিলাম, আমি আল্লাহ সঙ্গে থাকার কারণে কঠিন বিপদ থেকে বাঁচালাম। মাকড়সা জাল বিছিয়ে দিল, কবুতরে ডিম পেড়েছে, কাফেরদের একটা ধাঁধা লেগে গেছে,
এই বিশ্বেতে যত ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে, বিশেষ করে প্রতিবেশী এদের দ্বারা, সত্যি যদি দল মত নির্বিশেষে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েমের ব্যবস্থা হয়, আল্লাহ সাথে থাকবে, কোন ষড়যন্ত্রের কাজ হবে না। আমরা এটা চাই না। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবা। এটা তো আর ওয়াজের কাজ না, এটা আইনের কাজ। বাংলাদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কিন্তু যাকাত কি ও জানেও না, দেয়ও না। এবং কি অর্থনীতি কি, ইসলামী অর্থনীতির পাঠ ও কিচ্ছু জানে না, অথচ পীর হয়ে বসে আছে, বিশাল আলেম, অর্থনীতির একটা সাবজেক্টও জানে না। এটা এত বড় একটা বিশাল ইবাদত, মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে ওয়াহিদা, 28টা চ্যাপ্টার আছে, একটাও জানে না। আপনার এটা ইবাদত না? একটা অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানে, অথচ 2 নম্বরে আল্লাহকে সঙ্গে রাখতে চাইলে অর্থনীতির কথা আল্লাহ দিয়েছে, ওয়া তাইতুমুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। বাংলাদেশে ইসলামী ব্যাংক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে বলে ইসলামী ব্যাংক আর এই সোনালী, চৈতালি, রূপালী সব এক। কে বলেছে আপনাকে এক? ওরা তো সরাসরি হারাম কাজে জড়িত। এরা চেষ্টা চালাচ্ছে, যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এরাও পারবে না। কিন্তু এদের গোনা হবে না। কারণ কি? নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ পড়েননি? নামাজ পড়লেন কাবা শরীফের দিকে, অথচ 360টা মূর্তি। কি করে নামাজ পড়লেন? কাবার ভেতরে 360টা মূর্তি নিয়েই তিনি নামাজ পড়েছিলেন, কারণ ওটা সরানোর ক্ষমতা তার। বলেন বলেন। অথচ ওই নবী মদিনায় দিয়ে ক্ষমতা নিয়ে যখন আসলেন, মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। এবার আবার নামাজ আরম্ভ করলেন। এবার নামাজ হয়নি? আগেরটা হয়নি? ইসলামী ব্যাংক বাংলাদেশ যতদিন চেষ্টা চালাচ্ছে, যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন এদের গোনা নেই। আপনি নির্দ্বিধায় এখানে লেনদেন করবেন, গোনা হলে শরিয়া বোর্ড আছে, তাদের হবে। এই জালেমরা এসালামের মাধ্যমে 80,000 কোটি টাকা এখান থেকে লুটপাট করে ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে। নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত। এই ইবাদতটা দাঁড় করিয়েছিল সাজ্জাদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। শয়তান পীর হয়ে বসে আছে, ইসলামী অর্থনীতির একটা চ্যাপ্টারও জানে না, নামাজ কি তাও জানে না। বাংলাদেশে 48,000 পীর। আমি অহংকার করে বলছি না, এমনিতেই জানার জন্য। 48,000 পীর। এই আয়াতের প্রথম 2টা অংশ 48,000 পীরের কাছে দিন। আকিমিস সালাত আতুজ যাকাত। নামাজের কথা হয়তো মোটামুটি কিছু বলতে পারবে, কিন্তু ইসলামী অর্থনীতি, যাকাত, এটার একটা পয়েন্টও বলতে পারবে না, এবং ও জানেও না, কারণ এগুলোর আলোচনা আমাদের দেশে হয় না। অথচ নবী নিজে মুদারাবা করেছেন, মুশারাকা করেছেন, মুরাহাবা করেছেন। মুদারাবার সংজ্ঞা হচ্ছে আমি শ্রম দেব, আপনি টাকা দেবেন। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, হযরতে খাদিজা টাকা দিয়েছিল। এই কথা বলছেন না কেন? নবীজি নিজে করে দেখালেন, আপনি পারবেন না মানে? ইসলামী ব্যাংক তো ওইটাই করে মুদারাবা হিসাবে, আপনার টাকা আর ওনাদের শ্রম, ওনারা বিভিন্ন জায়গায় এগুলো খাটায়। লাভ হলে লাভের ভাগ নেওয়া লাগবে, লস হলে লসের ভাগ নেওয়া লাগবে, এটা লেখা থাকে। আর অন্য ব্যাংকে এটা নেই, খালি রেখে যান বাবা শাহজালাল, সব হালাল। এখানে বহু মানুষ এমন বসে আছেন, আমি জানি না এই এলাকায় আছে কিনা, যেহেতু গ্রাম অঞ্চলের জন্য মনে হচ্ছে, ওই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিলে 1 মাসে আরো 200 টাকা বেশি দেয়, 1200 টাকা। এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। এই গোনায় যারা লিপ্ত তাদের নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, হজ করে আসলে হজ হচ্ছে। সুতরাং এই গোনা যারা করছেন তাদের এই মুহূর্তে তওবা করা লাগবে, ওই টাকা ছেড়ে দেওয়া লাগবে। আসল টাকা নিয়ে বাকি লাভ খাবেন না। কারা কারা রাজি আছেন দেখি? ও এলাকায় তো আছে মনে হচ্ছে। হাত নামান। আমি মনে করলাম নেই। আপনারা কাজ করেন, হাত দিলেন কেন? যারা করেছেন তারা টাকা ফেরত নিয়ে নেবেন, খালি আসল টাকাটা। এই যে আকরাদুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যারা উত্তম ঋণ দেয়, আপনি একজন মানুষকে দান করার চাইতে যদি ধার দেন, ঋণ দেন, ডবল সওয়াব পাবেন। একদিকে তার উপকার আর একদিকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই শব্দটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমাদের শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রীর আজকে মাহফিল আমার পাবনাতে। শামসুন নাহার নিজামী মুহতারামা, আমার শ্রদ্ধাভাজন
এই জন্য আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না। আমি 9টা থেকে 10টা 1 ঘন্টা সময় চেয়েছিলাম, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছি। আগামীতে আসলে আমি আবার কথা বলবো এই আয়াত নিয়ে। পড়াটা শেষ করতে পারলে এবং মেয়েদের যে 5টা পয়েন্ট ছিল বলতে পারলে ভালো হতো।